নমস্কার বন্ধুরা। অবশ্যই আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন সবাই। অনেক দিন আমি একটু ডিস্টার্ব ছিলাম ইন দ্য সেন্স আমি বিজি ছিলাম অন্য কাজে। আমার প্রফেশনাল লাইফে অনেকটা চেঞ্জেস কিছু হয়েছে। তো সেখানে আমার রুম শিফটিং এগুলো ছিল। সো দ্যাট ইজ দ্য রিজন আই ওয়াজ টু মাচ বিজি। আমি কোনো রিডিং করতে পারিনি। সো দুদিন মাঝখানে ছুটি পেয়েছিলাম, উইক অফের ছিল দুদিন। তো খুব ঘুমিয়েছি, মানে প্রচণ্ড ক্লান্ত লাগতো। তো আজকে ফ্রেশ, আজকে আমি ভাবলাম একটা ছোট রিডিং করে ফেলি। ইটস আ মর্নিং রিডিং। সো ওয়েলকাম টু আই লাভ ট্যারট। আমি মানস আপনাদের সাথে, অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য মর্নিং মেলোডিজ অফ ইউর সুইট হার্ট। তো পয়লা বৈশাখের এই সুন্দর সকালবেলা চারিদিকে খুব পুজো হচ্ছে, এরকম একটা এনভায়রনমেন্ট। খুব ফ্রেশ সব দিকে, দেখুন মানে পাখিরা ডাকছে। আমার মানে পৈতৃক বাড়িতে আজকে আমি সকালটা রয়েছি। তো খুব সুন্দর এনভায়রনমেন্ট। আমাদের বাড়ির পেছনটা বাগান। তো চারিদিকটা পুজো হচ্ছে, খুব ভালো লাগছে। ওকে, তো চলুন শুরু করা যাক। দেখে নেব, আজকে অনেক দিন আপনাদের সাথে আমি কানেক্ট করিনি। তো আজকে আমি আপনাদের সাথে কানেক্ট করব, এবং আমরা প্রিভিয়াস যা দেখেছিলাম আপনার সাথে আপনার পার্টনারের যে ফিলিংস ছিল, বা আপনাদের যা ইন্টেনশন ছিল, এবং যেটা চলছিল সিচুয়েশন, লাইক রিক্যাপে আমরা আগের রিডিং পর্যন্ত দেখে এসেছি যে উনি খুব ক্রেভ করছেন আপনাকে, আপনাকে ছাড়া থাকতে পারছেন না। শি ইজ ড্রিমিং অ্যাবাউট ইউ, মিস করছে সেই পুরনো ছোটো ছোটো দিনগুলো। খুব সুইট মেলোডিজের মতন। তো অথচ মুখ ফুটে বলতে পারছে না যে আমি তোমাকে ভালোবাসি। কীরকম একটা না? তো চলুন দেখে নেওয়া যাক ঠিক এরপর থেকে ওনার আপনার জন্য কী ফিলিংস রয়েছে, এবং উনি কী চিন্তা করছেন আপনার জন্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। আমার গুরুমার চরণে প্রণাম জানিয়ে আমি রিডিং শুরু করছি। আজকে পয়লা বৈশাখ। ওকে, সো লেটস স্টার্ট। ওম নমঃ শিবায়, 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওকে, আমি ফার্স্ট কার্ড নেব। আজকের ফার্স্ট কার্ড, দ্য হুইল অফ ফরচুন। বটমে দেখুন, মনে রাখবেন আপনারা, টু অফ সোর্স। মানে উনি দ্বন্দ্বে ছিলেন যে কি করবে কি করবে না। উনি সব কিছুকে গিভ আপ করে দিয়ে জাস্ট চোখ বন্ধ করে ওয়েট করছিলেন যে না, আমি আর কিচ্ছু না, ভালো না খারাপ আমি কিছু বুঝতে পারছি না, আমি চুপ করে বসে থাকি। উনি নিজেকে লক করে নিয়েছিলেন। টু অফ সোর্স,
এই মিনিংটাই বোঝায়। মনে প্রচুর ইমোশনস, প্রচুর কিছু ফ্লো হচ্ছিল, অনেক কিছু ড্রিম করছিলেন, অনেক কিছু ভাবছিলেন, আবার নিজেকে সব কিছু থেকে গুটিয়ে আলাদা করে নিয়েছিলেন, এরকম একটা সিচুয়েশন ছিল। আচ্ছা, তো আজকের প্রথম কার্ড আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে হুইল অফ ফরচুন। এক্সপ্লেনেশন পরে করে দিচ্ছি আমি। হুইল অফ ফরচুন বোঝায় হচ্ছে ভাগ্যের চাকা বা সময়ের চাকা বা সময় বা টাইম। বেসিক্যালি এটার উপর ফোকাস করেই বাকি কার্ডটার মিনিং হয়। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট কার্ড কী বলছে। ওকে, আমি এই কার্ডটা নেব, পেজ অফ সোর্স। Oh my goodness. Third card, the lovers. Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Krishna Krishna Krishna. Radhe Radhe. এটা আগেও অনেকবার আসার চেষ্টা করেছে এই কার্ডটা। 5 of Wands। ওকে, টেম্পারেন্স। প্রিভিয়াস দুশ্চিন্তা, উনি রাত্রে তো ঘুমোতেই পারতেন না। রিক্যাপ তো এটা অলরেডি বলে দিয়েছি আমি। উনি কীভাবে সম্পর্কটা ঠিক করবে, রিলেশনটা কীভাবে আবার ফিরে পাবেন, ওনার পারিপার্শ্বিক বিভিন্ন প্রেশার, অশান্ত মন, এরকম একটা সিচুয়েশন ছিল। মেজর আরকানার মধ্যে এই কার্ডটা আমার খুব ভালো লাগে, টেম্পারেন্স। অনেকটা কি মানে অ্যাঞ্জেলের ভাইব্রেশন। আসছি আমি কার্ডের মিনিংয়ে পড়ে। আজকে লাস্ট কার্ড, দ্য ওয়ার্ল্ড। এটাও এসছিল মানে একসাথে উল্টে। চেজিং, সিরিয়াসলি উনি ছুটছেন আপনার পেছনে, আপনাকে ফলো করছেন দিন রাত। ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, অন্য কোনো মিডিয়া বলুন, শি ইজ অ্যাকচুয়ালি ফলোয়িং ইউ অর হি ইজ অ্যাকচুয়ালি ফলোয়িং ইউ। বেসিক্যালি আপনাদের কোনো কমন ফ্রেন্ডের থেকেও উনি আপনার সম্পর্কে ইনফরমেশন নিতে পারেন। আর বটম অফ দ্য ডেক দেখুন, পেজ অফ ওয়ান্স। বুঝতে পারছেন, পুরো আগের দিনের যে এনার্জি সেটারই পরের স্টেপ। এবার বুঝতে পারছেন কার্ড সত্যি কথা বলে কি না। আমি তো আজকে প্রায় 6 দিন, অনেক দিন রিডিং করিনি, কিন্তু ঠিক দেখুন আগের এনার্জি তার পরের স্টেপে কার্ড বেরিয়ে এসছে। ওকে, আমি আর ক্লিয়ার করে দিই। পেজ অফ ওয়ান্সের এনার্জি বেসিক্যালি এটা বোঝাচ্ছিল যে উনি সম্পূর্ণ একজন মানে জাস্ট একজন রাজা তার অভিষেক হওয়ার আগের স্টেপ পর্যন্ত যেমন উনি সম্পূর্ণভাবে তৈরি থাকেন, সমস্ত ব্যাপার ওনার কাছে নলেজেবল থাকেন, উনি অসীম জ্ঞানের অধিকারী হন, ওনার কাছে খারাপ ভালো খারাপ সমস্ত কিছু ক্ল্যারিটি উনি পেয়ে যান,
ওনার কাছে সমস্ত ইনফরমেশন ক্লিয়ার হয়ে যায়, উনি বুঝতে পারেন ওনার জন্য ভালো কি খারাপ কি, উনি বুঝতে পারেন ওনার লাইফে মুখোশধারী মানুষ কারা ছিল আর আপনি কে ছিলেন। সমস্ত রকম ক্ল্যারিটি যখন ওনার মনে এসছেন, এটা তখনই হয় উনি প্রিভিয়াসলি হারমিট জোনে গেছিলেন। হারমিট জোন যেখানে নিজের সাথে উনি সময় কাটিয়েছেন অনেকটা সময়, এবং তারপরে আপনার প্রিয় মানুষটি জানতে পেরেছিলেন যে উনি এমন কাউকে হারিয়ে ফেলেছেন যে ছিল অ্যাকচুয়ালি ডায়মন্ড, আর উনি নর্মাল একটা পেবলস ভেবেছিলেন। সো অভিষেক ওনার তখন হয়নি, উনি নলেজেবল হয়েছিলেন। তো তারপর সময়ের চাকা, হুইল অফ ফরচুন, এটা বোঝায় যে তারপর সময় কেটেছে, উনি নিজেকে প্রিপেয়ার করেছেন, ওনার মেন্টাল গ্রোথ হয়েছে, সময়ের সাথে সাথে উনি সিচুয়েশনগুলো বুঝতে পেরেছেন, ওনার কাছে সমস্ত ব্যাপারটা, সমস্ত সিনারিওর ক্ল্যারিটি ওনার কাছে চলে এসেছেন, এবং উনি খুব পরিষ্কার যে ইউ আর দ্য ওয়ান পার্সন যাকে উনি সত্যি ভালোবাসেন, বা ওনার সোলের সাথে উনি কিছু একটা কানেক্ট ফিল করেন। দেখুন, তার পরের যে কার্ডটা ঠিক এসছে সেটাও মেজর আরকানার মধ্যে একটা কার্ড, যেটা পেজ অফ সোর্স। একজন ছবিটা দেখুন, একটু ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, কেউ একজন দাঁড়িয়ে আছে, খুব মানে ফাইটিং এনার্জিতে, মানে কি বলবো, রেডি টু ফাইট, ভাইব্রেশন খুব হাই ওনার কাছে। এখন উনি এটা ভাবছেন যে যাই হয়ে যাক সামনে, যা কিছুই হোক না কেন, আমি কাউকে তোয়াক্কা করব না, আই এম ড্যাম কেয়ার অ্যাবাউট এনিবডি এনিথিং, আমি ওর কাছে ফিরে যাব। মানে ও বলতে আপনি আপনার কাছে ফিরে আসবেন। তো এরকম একটা এনার্জি ওনার। আপনারা সত্যি মানে আপনারা তো হাই সোলমেট জার্নিতে রয়েছেন। টুইন ফ্লেম জার্নিতে থাকাটা অস্বাভাবিক কিছু নেই, কারণ দ্য লাভার্সের কার্ড এটাই মিন করছে, এবং ভগবানের অসীম আশীর্বাদ, ব্লেসিংস যাই বলুন, দ্যাট ইজ ফর ইউ গাইস। গড অ্যাকচুয়ালি লাভস ইউ। ভগবান আপনাদেরকে সত্যিই ভালোবাসে। আপনারা নিজেরাই ভেবে দেখবেন, যারা আমার রিডিং শুনছেন, আমাকে কানেক্ট করতে পেরেছেন, আপনার জীবনে অনেক সময় অনেক সমস্যা এসছে, অনেক হার্ডলস দিয়ে আপনি বেরিয়েছেন, অনেক অবস্ট্রাকলস আপনি ফেস করেছেন, পেরিয়ে এসছেন। আপনার সাপোর্টে আপনার বাবা মাও হয়তো ছিল না। বাবা মা দিয়ে বোঝালাম, তার রিজন হচ্ছে, আমি অন্যভাবে খারাপভাবে নেবেন না কেউ, খুব ক্লোজ হয়তো বাবা মা, ওয়াইফ, বোন, ভাই, এরা ব্লাড রিলেশনের মধ্যে অনেকটা ক্লোজ হয়। তো আমি ক্লোজনেসটাকে বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দিলাম, আমার ইন্টেনশন শুধু এটাই। আচ্ছা, যাই হোক, তো লাভার অতটা আপনি ওনাকে ভালোবাসেন বা উনি আপনাকে ভালোবাসেন, ভগবানের কাছে আপনারা ততটাই ক্লোজ, এই রিলেশনসগুলো যা উদাহরণ দিলাম সেটার মতন। আপনারা একে অন্যকে ফিরে তো পাবেনই ডেফিনেটলি। আপনাদের কোনো মানে সোল জার্নি আছে, আপনাদের কিছু না কিছু উদ্দেশ্য তো আছেই। আপনারা শুধু তো এই পৃথিবীতে জন্মাননি, লঞ্চ করেননি। সময়ের সাথে সাথে দেখবেন, কার্ড বলছে সময়ের সাথে সাথে আপনাদের স্পিরিচুয়াল নলেজের সাথে সাথে আপনাদের উপর দায়িত্বও পড়বে কিছু না কিছু সামাজিক কাজের জন্য। দেখবেন আপনারা ইনভলভ হতে থাকবেন আস্তে আস্তে। আর যদি কেউ ইনভলভ হয়ে গেছেন তো তারা জানেনি, বুঝতেই পারছেন। ইউ গাইজ আর বেস্ট বাই গড, ইউর লাভস আর ব্লেসড বাই গড। আপনাদের ভালোবাসা খুব পবিত্র ভালোবাসা, খুবই পবিত্র ভালোবাসা। অনেক ঝড় অশান্তি ঝামেলা দেখেছেন, অনেক তর্ক বিতর্ক দেখেছেন। পাশাপাশি এই কার্ডটা এটাও বোঝায়
এই জার্নিটাতে অনেক কিছু আপনারা এতদিন ধরে সহ্য করে এসছেন, দেখে এসছেন, প্রচুর এক্সপিরিয়েন্সড আপনারা। আপনাদের সম্পর্কটা অনেক পুরনো হতে পারে। আপনারা কিন্তু এখন ম্যাক্সিমামই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, মানে 100%-এর মধ্যে 20-25% হয়তো কন্ট্যাক্টে গেছেন। কম বেশি। আর বাকিরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। বোথ এনার্জি এখানে পিক হচ্ছে, লাইক ম্যাসকুলিন এবং ফেমিনাইন। তো যে যার জায়গাটা বুঝে নেবেন। মানে আমি বেসিকটা বলে দিচ্ছি, বিকজ এটা তো একটা কালেকটিভ রিডিং। তো যতটুকু রেজোনেট করবে ততটুকুই নেবেন। স্পেশালিভাবে কোনো প্রেশার দিয়ে নেবেন না। অনেক অনেক সহ্য করেছেন জার্নিটা, আপনাদের জীবনটাও খুব মানে টাফ, খুব টাফ জীবন। অনেক ফাইট করে আপনাদের সব কিছু পেতে হয়। আপনি বা উনি এই মুহূর্তে কিন্তু আপনাদের এনার্জি প্রচণ্ড ভালো। লাইক আপনাদের এখন আর কিছু এসে যায় না, কষ্ট কষ্ট বলে মনে হয় না, ফিল হয় না দুঃখ কি, আনন্দ তো সব কিছুই ব্যালেন্সড, একদম কমপ্লিটলি ব্যালেন্স করতে শিখে গেছেন আপনি বা উনি। বিকজ আপনারা সেম পেজেই আছেন, আর সেম পেজে না থাকলে তো আপনাদের মিলন হবে না। জানেন তো এই কথাটা, এই গানটার লাইনটা মনে চলে আসে, আমি খুব ফেভারিট আমার এটা। ওই মিলন হবে কত দিনে, ইটস লাইক দ্যাট। সিরিয়াসলি খুব ব্যালেন্সিং মোডে এসছেন। এবং কেন গানটা করলাম, আই জাস্ট ওয়ান্ট টু মিন ইউ গাইজ, দ্যাট ইজ দ্য অনলি রিজন আমি ফিলিংসটা নিয়ে আসার জন্য মানে আমি গানটা করলাম। লাইক তিনি ভাবেন আপনি হচ্ছেন ওনার গোটা পৃথিবী, ওর বাইরে আর কিছু নেই। উনি যা এতদিন দেখে এসছেন, যে কার্মিক রিলেশনশিপের মধ্যে দিয়ে উনি গেছেন, যাদেরকে উনি বিশ্বাস করেছেন, তারা অ্যাকচুয়ালি ওনাকে হার্ট করেছেন। অ্যাকচুয়ালি ওনার হার্ট ব্রেকও হয়েছে কিছুদিন আগে, বা উনি বুঝতে পেরেছেন সবটাই ভোকাস, দের ইজ নাথিং দেয়ার অ্যাপার্ট ফ্রম ইউ ইন দিস এন্টায়ার ওয়ার্ল্ড। সো আপনার সুইট হার্ট, সুইট পার্টনার ভাবেন আপনি হচ্ছেন ওনার এন্টায়ার পৃথিবী, আপনি ওনার স্বপ্ন, আপনি ওনার ড্রিমস। সত্যি আপনার কত প্যাশন বলুন ভালোবাসার মধ্যে। হ্যাটস অফ গাইস, সিরিয়াসলি। দেখুন, এই রিডিংটাই ছিল আজকের জন্য। কথা বলি, পেশেন্স কখনো হারাবেন না। দের আর সিনারিওস অনেকের লাইফেই অনেক রকমভাবে হতে পারে, কিন্তু আমরা দেখবেন জিরো থেকে অনেকেই অনেকবার স্টার্ট করতে পারি, আমরা করিও। কিন্তু যদি আপনি ভেঙে পড়েন, ভাই যিনি শুনছেন বা বোন যিনি শুনছেন, মায়েদেরকে বলি, মায়েরা তো শক্তি, আপনারা ভাঙবেন কি করে? আপনাদের তো ভেঙে পড়া যায় না, আপনারা ভাঙলে তো পুরো সংসার ভেঙে যাবে। আর কেউ ভাঙবেন না। দেখুন, অনেকে আমরা ভুলবশত অনেক ডিসিশন নিয়ে ফেলে থাকি, আমরা সুইসাইড করে ফেলে থাকি, প্রেশার নিতে পারি না। কি হবে বলুন? আবার তো আপনাকে অন্য কোনো একটা জার্নিতে এখান থেকেই এবার শুরু করতে হবে। পালিয়ে গিয়ে লাভটা কি? পালিয়ে যেতে পারবেন না, আপনাকে কমপ্লিট তো করতেই হবে। আপনি, আমি সবাই একই রাস্তা দিয়ে হাঁটছি। হয়তো আমি দুদিন আগে স্টার্ট করেছি, আপনি দুদিন পরে করছেন, বা এখনও করেননি, ভাবছেন করবেন, কিন্তু আসতে হবে আপনাকে ওই রাস্তা দিয়েই। হয়তো রুমসগুলো আপনাদের আলাদা, বাট আমাদের ইউনিভার্সিটি বা কলেজটা যেমন এক হয়, আমরা থাকি অন্য অন্য জায়গা থেকে। সো উই অল আর বিলঙ্গিং ফ্রম ডিফারেন্ট রিলিজিয়ন্স, কাস্ট, হোয়াট এভার আই সে।
but our intention is to get the knowledge. Intention is school, intention is like education. আমরা বিভিন্ন কলেজ, স্কুল, ইউনিভার্সিটিজ, সেখানে তো আমরা সব ধর্মের মানুষই একসাথে পড়াশোনা করি, তাই বলুন না, তাই না বলুন? আমাদের রাস্তাটা একই, ভেবে দেখবেন আমি ঠিক বলছি কি না, জানাবেন কমেন্টসে যদি মনে হয়। সবাই একই জায়গায় আসবো আমরা, তাই কেউ বড় না, কেউ ছোট না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন নববর্ষের দিন, সুস্থ কাটাবেন, খুব ভালো কাটাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। আবার দেখা হবে নতুন কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।